আজকে আমরা দেখব হচ্ছে হলো অ্যাবাউট ইভেন্ট কিভাবে সেট করতে হয় এবং কিভাবে কাজ করে এবং এটার মূলত খুঁটিনাটি কি আমরা এই বিস্তারিত দেখব। হচ্ছে হলো আমরা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, তা হচ্ছে হলো যখনই আমরা কোনো পেজ লোড করি, হ্যাঁ, যেমন আমরা এই ওয়েবসাইটে এসে বা আমরা ধরেন এই এভরিথিংয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এটা আসলো পেজটা ভিউ হলো, বা আমরা এই অ্যাবাউটে আমরা ক্লিক করলাম, এখন অ্যাবাউটে ক্লিক করলে এই যে পেজটা ভিউ হলো, এই পেজটা ভিউ মূলত 5টা স্টেপে সম্পন্ন হয়। যেই 5টা স্টেপ এর মাধ্যমে একটা পেজ ভিউ সম্পন্ন হয়। এই 5টা স্টেপ হলো, আমরা যদি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই তো এই যে অ্যাবাউটটা ক্লিক হোক, অ্যাবাউট প্রথম যে স্টেপটা তা হচ্ছে হলো কনসেন্ট ইনিশিয়ালাইজেশন। আমরা যখন কোনো পেজ সার্চ করি তখন প্রথম স্টেপটা হলো কনসেন্ট ইনিশিয়ালাইজেশন। তো এটা হচ্ছে হলো মানে কোডগুলো আরম্ভ হয়। তারপরে আরেকটা স্টেপ হলো ইনিশিয়ালাইজেশনও সেম একটু প্রসেস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভেরিয়েবল বা ইভেন্ট নেম কিন্তু প্রত্যেকটা ভিন্ন। জিটিএম ইনিশিয়ালাইজেশন, আমরা যদি এখান থেকে ইভেন্ট নেম দেখি, আর ডেটা লেয়ার থেকে যদি আমরা ইভেন্ট নেম দেখি, এই যে ইভেন্ট নেম জিটিএম ইনিট, এটার জন্য ইভেন্ট নেম হবে জিটিএম ইনিট। তো আমরা ভেরিয়েবল যদি দেখি যে ক্লিক টেক্সট, ক্লিক ওকে, তারপর হলো কন্টেইনার লোডেডও সেম। কন্টেইনার লোডেড, তারপর হবে ডম রেডি মানে হচ্ছে হলো আমাদের এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে যতগুলো কোড আছে সবগুলো কোড রেডি হয়েছে ডিসপ্লে করার জন্য, কন্টেন্ট করার জন্য। এই যে আমরা যে কন্টেনারগুলো দেখতে পাচ্ছি, কন্টেন্টগুলোর আড়ালে অনেক অজস্র কোড রয়েছে, যেই কোডগুলো রেডি হচ্ছে লোড হওয়ার জন্য। তো এক্ষেত্রে উইন্ডো লোডেড মানে হচ্ছে আমরা যখনই এই অবস্থায় দেখতে পেলাম, একদমই আমাদের সামনে আসলো ছবি ইমেজ সম্বলিত, এটা হচ্ছে হলো উইন্ডো লোডেড। ওকে, এটা একটা জিনিস। তো এখন আমরা যদি গুগল ট্যাগে যাই, আমরা একটা অ্যাবাউট ইভেন্ট নিব। অ্যাবাউট ইভেন্টটা কি, যে কে বা কারা এসে আমাদের এই ওয়েবসাইটের অ্যাবাউটে ক্লিক করেছে। হ্যাঁ, আমরা এই অ্যাবাউট ইভেন্টটা ট্র্যাক করব। এটা হচ্ছে হলো ইউআরএল এর মাধ্যমে, এটা হচ্ছে হলো মূলত ইউআরএল বেসড ট্র্যাকিং। ইউআরএল এর মাধ্যমে এটা আমরা চেক করব যে কে ক্লিক করেছে। তো আমরা ট্যাগে গিয়ে আমরা একটা নিউ ট্যাগ নিব। নিউ ট্যাগ থেকে এটা আমাদের ফেসবুক পিক্সেল ট্যাগই হবে, ফেসবুক পিক্সেল। আমরা পিক্সেল নাম্বারটা দিয়ে দিব, আমি আন্দাজে দিলাম একেবারে। ইভেন্ট নেম আমরা দিব হচ্ছে কাস্টম ইভেন্ট, যেহেতু আমাদের এটা একটা কাস্টম ইভেন্ট সেহেতু আমরা এটা দিব। তো ইভেন্ট নেমটা মূলত আমরা এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট থেকে আনবো। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট থেকে ভেরিয়েবল না সরি, এটা আমরা যেহেতু একটা কাস্টম ইভেন্ট সেহেতু আমরা এটা নিজেরা দিব। ইভেন্ট নেম হচ্ছে অ্যাবাউট। ওকে ফাইন, ইভেন্ট নেম দিলাম। এখন হবে ট্রিগারের মধ্যে আমরা কি করব, আমরা নতুন এটা ট্রিগার নিব। এই দেখুন এখানে 5টা অপশন আছে, যে কনসেন্ট ইনিশিয়ালাইজেশন, পেজ ভিউ, ডম রেডি, উইন্ডো লোডেড। তো আমরা আপাতত আমরা পেজ ভিউ দিয়েই কাজ করব। এই চোখের আইকন হলো পেজ ভিউ। এই পেজ ভিউর আন্ডারে এই 5টা আছে অপশন, কনসেন্ট ইনিশিয়ালাইজেশন, পেজ ভিউ, ডম রেডি, উইন্ডো লোডেড। আমরা পেজ ভিউ দিলাম। তো আমরা তো চাচ্ছি না যে অল পেজ ভিউ হলে আমাদের ট্রিগার ফায়ার হবে, মানে আমরা শুধু হচ্ছিল অ্যাবাউট পেজটা ভিউ হলে যেন আমাদের ফায়ার হয়। তো আমরা দেবো কি সাম পেজ ভিউ, যেহেতু আমরা এটা নেব হচ্ছিল পেজ ইউআরএল কন্টেন্টস কি কন্টেন্টস, এটা আমরা আমাদের ভেরিয়েবল থেকে নিব, ডাটা লেয়ার ভেরিয়েবল থেকে, এবং আমরা এটা নিব হচ্ছিল কন্টেইনার লোডেড থেকে। এই যে পেজ ইউআরএল কন্টেন্টস অ্যাবাউট, লাস্টে অ্যাবাউট আছে। তো আমরা কি দিয়ে দিব, যে পেজ ইউআরএল কন্টেন্টস অ্যাবাউট।
তো আমরা দিয়ে দেব কন্টেন্টস অ্যাবাউট ABOUT অ্যাবাউট, আমরা একটা নাম দিই অ্যাবাউট টেক। আচ্ছা, আমরা যদি একটু টেস্ট করব সেটা আমরা পিক্সেলটা রিয়েল পিক্সেলটা দিই, যেটা কানেক্ট করা ছিল। এটা হচ্ছে হলো রিয়েল পিক্সেলটা, কারণ রিয়েল পিক্সেলটা না দিলে তো আমরা পিক্সেলের ডাটাটা যাবে না। তো রিয়েল পিক্সেল দিলাম, ওকে ফাইন। এটার নাম হবে পেজ ভিউ টেক, সরি এটার নাম হবে অ্যাবাউট টেক। এখন আমরা ব্রাউজার সাইড থেকে করলাম, এখন আমরা করবো হচ্ছিল সার্ভার সাইড বা GA4 এর জন্য। তো GA4 এর জন্য করতে গেলে তো আমরা সেম নিউতে যাব, নিউতে গিয়ে আমরা একটা ট্যাগ নিব যেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স ইভেন্ট। আমরা মেজারমেন্ট আইডিটা দিয়ে দেবো, নাই যেহেতু আমি এটা দিলাম এইভাবেই, জি আমি আমার একটা মনে ইচ্ছা দিলাম, কারণ ও আচ্ছা এখানে টেক কন্টেইনার ফাউন্ড নট বলতেছে, কারণ আমি আসলে এর সাথে কোনো GA4 এর কানেক্ট করিনি, এই জন্য আমরা এখানে ইভেন্ট নেম দিব অ্যাবাউট। এটা হুবহু সেম ব্রাউজারের মতো করে দিতে হবে, না হয় এটা কাজ করবে না। এবং এখানে আমাদের অলরেডি একটা অ্যাবাউট ক্রিয়েট করা আছে একটা, এটা আগেরটার মতোই হবে সেম, পেজ ভিউ সাম পেজ ভিউ পেজ URL কন্টেন্টস অ্যাবাউট। ওকে, এটা যদি সেভ দিলে এখন সেভ হয়ে যাবে, যেহেতু আমাদের নাই সেহেতু আমরা এটা ক্লিক করে বাদ দিয়ে দিলাম। আমরা প্রিভিউ দিই, শেষ। কন্টিনিউ, ওকে ফাইন। এখন হচ্ছে হলো আমরা যদি অ্যাবাউটে ক্লিক করি, দেখি আমাদের ট্যাগটা ফায়ার হয় কিনা। সরি, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট হবে এটার। এই যে আমাদের অ্যাবাউট ট্যাগটি ফায়ার হয়েছে, কন্টেইনার লোডেডে আমাদের অ্যাবাউট ট্যাগটি ফায়ার হয়েছে। কিন্তু এই যে এখন দেখেন আমরা কিন্তু কন্টেইনার লোডেড থেকে আমরা নিয়েছি, যেহেতু কন্টেইনার লোডেড থেকে আমরা ভেরিয়েবল নিয়েছি, সেহেতু এটি কন্টেইনার লোডেডে ফায়ার হয়েছে। যদি এখানে কিন্তু ইনিশিয়ালাইজেশনে ফায়ার হয় নাই, ডম রেডিতেও ফায়ার হয় নাই, উইন্ডো লোডেডও ফায়ার হয় নাই, ফায়ার হয়েছে কই থেকে? কন্টেইনার লোডেড থেকে। ওকে, এটি আজকে দেখানোর বিষয় ছিল। মূলত ট্রিগারগুলো নিয়ে যত রকমের ট্রিগার আছে সব কিছু নিয়ে হচ্ছে হলো এই লেসনের আলোচনা। যেমন এখানে আমরা ট্রিগার্সে যদি যাই, নিউতে ক্লিক করলে এখানে যত ট্রিগার আছে এই ট্রিগারই মূলত কনসার্ন ইনিশিয়ালাইজেশন, পেজ ভিউর আন্ডারে, ক্লিকের আন্ডারে, ইউজার এঙ্গেজমেন্টের আন্ডারে। ওকে, এই ট্রিগারগুলো নিয়ে মূলত আজকের পুরো ক্লাস।